নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি কোয়াশের তরকারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কোয়াশ, কয়েকটা বেবিকর্ন, একটা ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি। এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত বেবিকর্নগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, কোয়াশটাকেও জিরে জিরে করে কেটে নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি আর কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণ তেল দেবো। এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটা খুবই স্বাস্থ্যকর খাবার আর আমি খুবই হেলদিভাবে এটা তৈরি করছি, বেশি মশলা দিচ্ছি না। প্রথমে কোয়াশটাকে দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে দেবো, তাহলে এর থেকে যে জলটা বেরোবে এতে এটা খানিকটা সিদ্ধ হয়ে যাবে। এরপর বেবিকর্নটা দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তারপর সব কিছু একসাথে দিয়ে দেবো, টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, কড়াইশুঁটিটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। আর টমেটো আছে, এর থেকেও জল বেরোবে। প্রথমে আমি সেই জন্য জল এটাতে কিছুই দেব না, এই জলে খানিকটা সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে লবণ দেওয়া আছে। এবার সমস্ত ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা খুলেছি, সমস্তগুলোই নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে সমস্ত সবজি। এবার আর একটু ভালো করে উপর নিচ করে দেব, মানে মিশিয়ে নেবো আরেকবার। খুব মশলাও লাগে না, আর এখানে প্রত্যেকটা সবজি খুব উপকারী, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার এর মধ্যে সামান্য দু একটা মশলা দেব। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর হলুদ দিলাম একটু অল্প করে, খুব বেশি না, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। আর দুটো মাত্র কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ফাটিয়ে, কোনো শুকনো লঙ্কা এতে ব্যবহার করব না। আর অল্প পরিমাণে একটু মিষ্টি দিলাম, খুব অল্প, দিয়ে এটাকে ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নেব। এগুলো এমনিতেই হাফ সেদ্ধ হয়ে গেছে। সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচ খুব একটা বাড়ানোর দরকার নেই, লো আঁচেই রান্নাটা হয়ে যাবে, কারণ সমস্ত সবজি ছোট ছোট করে কাটা। আর সামান্য জল দেব, ওই নুন মিষ্টি আর হলুদটা যাতে মিশে যায়, খুব অল্প পরিমাণ জল একটুখানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব আরেকবার। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আবারও ঢাকা দিয়ে লো আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখবো। বেশ নরম হয়ে গেলে, সব ভালো করে সুসিদ্ধ হয়ে গেলে আনাজগুলো, তরকারিটা হয়ে যাবে। দেখবো এবার ঢাকা খুলে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা হয়ে গেছে। এবার আরেকবার উপর নিচ করে দেবো। হ্যাঁ, জলটাও শুকিয়ে গেছে একদম। এবার এর উপর থেকে একটু আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে দেবো। ব্যাস হয়ে গেল তরকারিটা। ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার।